এই প্রশ্নটা তোমরা অনেকেই সলভ করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছো। এই প্রশ্নটা তো অনেকটাই সোজা, তাও কেন তোমাদের প্রবলেম হচ্ছে চলো দেখে নিই। ইন অ্যান এক্সামিনেশন 80% ইন ইংলিশ অ্যান্ড 80% ইন ম্যাথামেটিক্স পাস্ট। একটা পরীক্ষায় 80% ইংলিশে এবং 80% অঙ্কে পাশ করেছে, বাট ইন বোথ কিন্তু দুটোতেই 75% পাস্ট, দুটোতেই 75% পাস্ট। এবার দেখো এই সার্কেলটা যদি ইংলিশ হয়, ধরো এই যে সার্কেলটা আছে এটা আমরা ম্যাথামেটিক্স ধরে নিচ্ছি। এবার ইংলিশে গোটাটাই বলেছে 80% পাস, মানে এই ইংলিশ ইকুয়াল টু আমি 80 লিখে নিচ্ছি, আর এই ম্যাথসটাও দেখো এখানে বলেছে যে 80% পাস, এটাও তাহলে 80 হয়ে যাবে। এবার বলছে দুটোতেই 75% পাস্ট, তাহলে ইংলিশ আর ম্যাথসের যে ইন্টারসেকশন পজিশন, মানে দুটো যেখানে কমন, ওই কমন জায়গাটাই কি হবে 75, কারণ দুটোতেই পাস করছে 75%। এবার এই গোটা সার্কেলটার মধ্যে এটা যদি 75% হয় আর এটা যদি গোটাটা 80 হয়, বাকিটা কত হবে? 80 - 75 মানে 5%, এটা 5% হলো। এরকমভাবে ম্যাথামেটিক্সের টোটাল হচ্ছে 80%, তার মধ্যে থেকে ইন্টারসেকশন পয়েন্টে বা এই ম্যাথস আর ইংলিশ মিলিয়ে 75, তাই জন্য শুধু ম্যাথস হবে 80 - 75, যেটা হচ্ছে 5%। এবার আমরা টোটাল পাস্ট হয় একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে যাই হোক না কেন পাস করেছে কতজন বা কত পার্সেন্টেজ সেটা বের করতে পারবো কিভাবে? 5 + 75 + 5 অ্যাড করলে হচ্ছে 85%। এই 85% স্টুডেন্ট হয় একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টেই পাস করেছে, তাই জন্য বাদ বাকি 100 থেকে 85% বাদ দিলে যেটা হচ্ছে 15%, তাহলে এই 15% যেটা 100 থেকে 85কে বিয়োগ করে পাচ্ছি, এরা কি করেছে? ফেল করেছে দুটো সাবজেক্টেই, মানে কোনোটাই পাস করেনি। এবার দেখো কোশ্চেনে বলেছে if 45 স্টুডেন্টস ফেল ইন বোথ, মানে এই 15% সমান কি 45টা স্টুডেন্ট, কারণ 15% আমরা বের করলাম দুটোতেই ফেল করেছে, আর সেটা সমানই দেখো 45 স্টুডেন্ট বলেছে, মানে 15 সমান কি 45। তাহলে দেখো 15 × 3 করলে 45 আসছে। এবার আমাদের বলেছে দ্য নাম্বার অফ এক্সামিনিস মানে টোটাল কতজন অ্যাপিয়ার করেছে এক্সামে বা কতজন এক্সাম দিয়েছে, সেটা কত হবে? 100%, তাহলে 100 সমান কত হবে? তাহলে দেখো 15 × 3 করলে 45 হচ্ছে, তাহলে 100 × 3 করলে কি হবে আমাদের? 300 হয়ে যাবে আনসার, মানে 300টা স্টুডেন্ট অ্যাপিয়ার করেছিল বা এক্সাম দিয়েছিল। তোমাদের উত্তর না আসার কারণ হলো এখানে অপশানগুলো ভুল দেয়া আছে, দেখো কোনো অপশানেই 300 নেই। তোমাদের আজকের ভিডিওর কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন কনসেপ্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।